দেখো শুরু করি। আমরা করছিলাম বাক্যকে জয়েনিং করছিলাম, তাই তো? দুটো বাক্যকে জয়েনিং করছিলাম। জয়েনিংয়ের অপশন আমরা পাবো পরীক্ষায়, তবুও আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তাতে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং দেখছিলাম, তার 1 নম্বর রুলসটা হয়ে গেছে। সেটা কি রুলস ছিল? সিম্পল সেন্টেন্স উইথ ইউজিং পার্টিসিপল, তাই তো? পার্টিসিপল ব্যবহার করে সিম্পল সেন্টেন্স আমরা শিখে গেছি, তাই তো? আজকে যে 2 নম্বর রুলস, সেটা হচ্ছে 2 নম্বর রুলস, আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে কিন্তু ইউজিং ইনফিনিটিভ। অর্থাৎ এর আগে যেটা আমরা শিখেছিলাম যে একটা বাক্যে, একটা সেন্টেন্সে যদি একটাই ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটা হবে সিম্পল সেন্টেন্স। বোঝা গেল? যদি একের বেশি ফাইনাইট ভার্ব থাকে তাহলে আর সিম্পল সেন্টেন্স হবে না, কমপ্লেক্স হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা কি শিখেছিলাম আগের দিন? যে একটা বাক্যে একটা ফাইনাইট রাখার জন্য বাকি যে ফাইনাইট ভার্ব ছিল, দুটো বাক্যকে জয়েন করেছি আমরা, দুটো বাক্যের মধ্যে দুটোই ফাইনাইট ছিল। এটা তো ফাইনাইট ছিল, ওটা তো ফাইনাইট ছিল, তাই তো? কিন্তু তখন আমরা জয়েন করার পরে কী করলাম? দুটো ফাইনাইটের মধ্যে একটা ফাইনাইটকে নন ফাইনাইট করে দিলাম, তাই না? একটু আগে যে এক্সাম্পলটা করলে, কি বলো, কি এক্সাম্পল করলে? প্রথম এক্সাম্পলটা বলো, যেটা করালাম খাতায়। প্রথম এক্সাম্পলটা, I took the basket from her hand. I took the basket from her hand, I put them down on the ground. তাহলে এখানে টুক, এই টুকটা হচ্ছে তোমার একটা ফাইনাইট ভার্ব। আবার পুট, এই পুটটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো দুটো ফাইনাইট ভার্ব মানে দুটোই সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করলাম আমরা কিভাবে? না তো দুটো ফাইনাইট ভার্বের মধ্যে একটা ফাইনাইটকে আমরা নন ফাইনাইট করে দিলাম, তাই তো? দুটো ফাইনাইটের মধ্যে একটাকে আমরা নন ফাইনাইট করে দিলাম, ফলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল ইউজিং পার্টিসিপল। এবার দেখব আমরা 2 নম্বর রুলস করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে, এর আগের দিনও বলেছি তোমাদেরকে, 2 + V1, অর্থাৎ ভার্বের মানে 2 এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্মের আগে 2 ব্যবহারকে বলে ইনফিনিটিভ। বোঝা গেল? যেমন ধরো টু গো মানে কি? যেতে বা যাবার জন্য। টু ইট খেতে বা যাবার জন্য। টু ডু করতে বা করবার জন্য, তাই তো? তাহলে এই যে টু গো, এটা কি নন ফাইনাইট ভার্ব না ফাইনাইট ভার্ব? বলো, এই টু ডুটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? দেখি পারো কিনা। টু গো, টু ইট, টু ডিড, টু ডু, টু ইট, এগুলো কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? যে পরিবর্তন হয় এইগুলো না, টু গো মানে ইনফিনিটিভ ব্যবহার হয়েছে এখানটায়। তো টু গো, টু ইট, টু ড্রিঙ্ক, এগুলো কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে তো মুশকিল। আরে বাবা, একটা বাক্যে আমাকে একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে, তাই তো? একটা বাক্যে যদি আমাকে একটাই ফাইনাইট ভার্ব রাখতে হয়, তখন অন্য যে ভার্ব পাচ্ছি ফাইনাইট ভার্ব, সেটাকে আমাকে নন ফাইনাইট করতে হয়। আর নন ফাইনাইট করতে গেলে আমরা কি করি? পার্টিসিপল ব্যবহার করি, ইনফিনিটিভ ব্যবহার করি, এবং জিরান্টও ব্যবহার করতে পারি। তাহলে এই ইনফিনিটিভটা কি? ফাইনাইট না নন ফাইনাইট? তাতে কনফিউশন হচ্ছে কেন? তাহলে আমি দুটো ভার্বের মধ্যে একটাকে ফাইনাইট রাখছি আর একটাকে নন ফাইনাইট বানিয়ে দিচ্ছি, কি ব্যবহার করে? না তো আমি পার্টিসিপল ব্যবহার করে করছি, আমি ইনফিনিটিভ ব্যবহার করে করছি, আমি জিরান্ড ব্যবহার করে করতে পারি। এগুলোকে ব্যবহার করে আমি একটাকে ফাইনাইট রাখলাম আর একটাকে নন ফাইনাইট বানিয়ে দিলাম। তাহলে এরা কারা? এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এদের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় টেন্স অনুযায়ী। হ্যাঁ, I go to market, I go to market
টু বাই এ ডল, ঠিক আছে? এখানে কি আই গো টু মার্কেট টু বাই এ ডল, কটা ভার্ব আছে? গো আছে একটা, আর একটা আছে টু বাই আছে। তাহলে এই গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর তার জন্য এইটা পুরোটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। বোঝা গেল? তাহলে এই টু বাইটা ইনফিনিটিভ, তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব তো, আর এটা ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটা চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, হবে না? সাবজেক্ট যদি হি হয়ে যায় এখানে গো থাকবে, গোজ হয়ে যাবে। বা এটা যদি পাস্ট টেন্সে করি তাহলে কি হবে? আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ ডল। তাহলে এখানে টু বাই এটা কোনো চেঞ্জ হলো? তাহলে এটা চেঞ্জ হলো না, এটা তাহলে টু বাই ছিল, এখানেও টু বাই থাকলো, কিন্তু এখানে গো ছিল, এখানে হয়ে গেলো ওয়েন্ট। তাহলে এইটা চেঞ্জ হচ্ছে টেন্স অনুযায়ী, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কনফিউশনটা দূর করতে হবে। তাহলে টু বাই ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? আমরা এই নন ফাইনাইটটাকে নন ফাইনাইট করার জন্যই তো ইনফিনিটিভ ব্যবহার করছি, পার্টিসিপল ব্যবহার করেছি এর আগে, বুঝতে পেরেছো? পার্টিসিপল ব্যবহার করে নন ফাইনাইট করেছি, এবার করব কি ইনফিনিটিভ ব্যবহার করে নন ফাইনাইট করব। এটা বাক্যের উপর নির্ভর করবে যে কখন কোন জিনিসটা ব্যবহার করে আমি নন ফাইনাইট করবো। সব সময় আইএনজি যুক্ত করে দেবো দিয়ে বাক্যকে সিম্পল করে দেবো, তো হবে না, মানেটা তোমাকে বুঝতে হবে, তাই না? দেখো তাহলে বোঝা গেল ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস, বলো টু প্লাস V1, ভার্বের সঙ্গে V1 যোগ করাটাকেই বলে ইনফিনিটিভ। বোঝা গেল? যেমন পার্টিসিপলের ক্ষেত্রে আমরা শিখেছি যে ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, তাই তো? এবার অর্থ অনুযায়ী আমরা বাক্যে প্রয়োগ করব, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হবে। তেমনই আমরা ইনফিনিটিভ ব্যবহার করব যখন আমরা দেখব কোনো জয়নিং করতে গেলে খেতে, যেতে, আসতে, না খেতে। হ্যাঁ, টু ইনফিনিটিভ এটা যদি পজিটিভ হয় মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে হবে কি টু প্লাস V1, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে? নট টু প্লাস V1। বোঝা গেল? নট টু প্লাস V1 এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। বোঝা গেল? যেমন ধরো একটা এক্সাম্পল বলছি যে এবার ইনফিনিটিভ ব্যবহার করে আমি জয়নিংটা কিভাবে করতে পারি। ধরো আই হ্যাভ সাম ওয়ার্ক, হয়ে গেল একটা বাক্য তো এটা নাকি? হ্যাঁ, আচ্ছা, ওর সঙ্গে আরেকটা বাক্য দিচ্ছি, আই মাস্ট ডু দেম বা ইট। সাম বলেছে তো, তাহলে এখানে দেম করাই ভালো। সাম মানে কিছু, আর ইট মানে হয়েছে, একটা হয়েছে। তাহলে আই হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ আছে, ঠিক আছে? প্রথম বাক্যটার অর্থ কি? আমার কিছু কাজ আছে। তারপরে বাক্যটা কি? আই মাস্ট ডু দেম, আমি অবশ্যই সেইগুলোকে করব। এবার বলো এখানে পার্টিসিপল যোগ করে হবে? অর্থটাকে ভাবো। ইনফিনিটিভ হ্যাঁ, করতে হবে স্যার। আমি কি এখানে পার্টিসিপল ব্যবহার করে করতে পারবো? পারবো না তো, কারণ বাংলাতে আসছে, অর্থটা দেখো, আমার কিছু কাজ করবার আছে। বোঝা গেল? আমার কিছু কাজ আছে করবার জন্য বা করতে, তাহলে কি আসছে? আমি কি বললাম? টু প্লাস V1 এর অর্থ কি? হয় তয়কার হবে আর না হলে জন্য হবে, তাই তো বললাম নাকি? টু প্লাস V1 এর অর্থ হবে তে, তয়কার তে, খেতে, যেতে, মারতে, ধরতে বা জন্য, করবার জন্য, মারবার জন্য, ধরবার জন্য। তাহলে এইগুলো তো হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই বাক্যটা যদি আমি জয়েন করতে যাই তাহলে আমার আসছে আমার কিছু কাজ আছে করবার জন্য বা আমার কিছু কাজ করতে আছে, বলি না? তাহলে এখানে কি আছে? ইনফিনিটিভ আসছে, তয়কার আসছে। দেখো
তাহলে এখানে কি করব বলো, জয়নিং যখন করবো এবার জয়নিংটা কি করব বলো দেখি, কে পারবে দেখি। আই হ্যাভ সাম ওয়ার্ক, কি হবে, কমা টমা লাগবে না, টু ডু, টু ডু। বুঝতে পেরেছো? এই বাক্যটাই বলে দিল আই হ্যাভ। দ্বিতীয় একটা উদাহরণ দিচ্ছি দেখো, ইউ, আরেকটা বাক্য দিচ্ছি, ইউ ক্যান নট মিসবিহেভ, ইট ইজ নট সিভিল। ইউ ক্যান নট মিসবিহেভ, তুমি খারাপ আচরণ করতে পারো না, ক্যান নট আছে, পারো না। ইট ইজ নট সিভিল, এটা সামাজিক নয়, এটা সামাজিক নয়। তাহলে এখানে কি করব, আমি কি জয়েন করব, ইনফিনিটিভ করে করব। তাহলে কি আসছে, সামাজিক কাজে খারাপ কাজ করতে পারো না, এটা সামাজিক নয় তোমার। ইট ইজ নট, ইট ইজ নট সিভিল, ইট ইজ নট সিভিল, এটা সামাজিক নয়, টু মিসবিহেভ। ইট ইজ নট সিভিল টু মিসবিহেভ মানেই দাঁড়িয়ে গেল তোমার খারাপ আচরণ করাটা সামাজিক নয়। তার মানেই হচ্ছে তুমি খারাপ ব্যবহার করতে পারো না, এটা সামাজিক নয়। তার মানেই হচ্ছে যে এটা ইট ইজ নট সিভিল টু মিসবিহেভ, বুঝতে পেরেছো? এটা সামাজিক নয়, টু মিসবিহেভ অর্থাৎ খারাপ ব্যবহার করাটা সামাজিক নয়। বুঝা গেল? এবার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি। 3 নম্বর একটা উদাহরণ দিচ্ছি, টেক্সচুয়াল তোমাদের আজ থাকবে। সি ডিড নট নোটিস, সে লক্ষ্য করল না। সি প্রিটেন্ডেড, সি প্রিটেন্ডেড ইট, কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সি ডিড নট নোটিস, সি প্রিটেন্ডেড ইট, সে ভান করলো যে তাকে দেখেনি, লক্ষ্য করেনি। মনে করছে না গল্পটা? দেখেছে অথচ না দেখার ভান করছে। ওইখান থেকেই দেওয়া হয়েছে, বাক্যটা ভেঙে দিয়েছে, তোমাকে এবার জুড়তে হবে। মানে দুটো বাক্য করে দিয়েছে, তোমাকে এবার জয়েনিংটা করতে হবে। কি দিয়েছে? সি ডিড নট নোটিস, সে লক্ষ্য করেনি। সি প্রিটেন্ডেড ইট, সে এটা ভান করলো, সে এমন ভান করলো যে সে দেখেইনি। এবার যে কথা যখনই আমরা নিয়ে আসবো তখন সেটা কমপ্লেক্স হয়ে যাবে, বুঝলো? যে মানে দ্যাট। তাহলে এখানে কি হবে? সি ডিড নট, নেগেটিভ আছে এটা, তাহলে সি প্রিটেন্ডেড, সে ভান করলো। কি ভান করলো? না দেখার, না দেখার, সে না দেখার ভান করলো। এই যে না দেখার মানে হচ্ছে না, এই যে ইনফিনিটিভ, দেখতে বা দেখার জন্য একই অর্থ আসে। না, হ্যাঁ, না দেখতে ভান করলো বা না দেখার জন্য ভান করলো, তার মানেই হচ্ছে না দেখার ভান করলো। বোঝা গেল? তাহলে কি মেন বা ভার কোনটা থাকলো? তাহলে ফাইনাইট ভার কোনটা থাকলো? প্রিটেন্ড। আর নন ফাইনাইট কোনটা করলাম? নোটিস, লক্ষ্য করা। লক্ষ্য করাটাকে আমরা নন ফাইনাইট করলাম এবং ইনফিনিটিভ ব্যবহার করে, তাই তো? আর প্রিটেন্ডটাকে করে দিলাম ফাইনাইট ভার, মেন ভার। তাহলে এটা সিম্পল থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবং এটা যেহেতু নেগেটিভ তাই নট টু করছি, ইনফিনিটিভের নেগেটিভ করছি। তাহলে সি প্রিটেন্ডেড not to
নট টু নোটিস, সে ভান করলো না দেখার। বোঝা গেল? আর যদি বলো সে ভান করলো যে সে দেখেনি, তাহলে ঠিক আছে? তাহলে কটা ভার্ব আছে দেখো, সে ভান করলো যে, তাহলে ভান করা একটা পেলা, যে এরপর আমি বলছো সে দেখেনি বা লক্ষ্য করেনি, তাহলে লক্ষ্য করা, লক্ষ্য করেনি, ওই লক্ষ্য করা আর এটা দুটো ভার্ব চলে এলো, দুটোই ফাইনাইট। তাহলে ওটা আর সিম্পল থাকলো না, জয়নিং হলো কিন্তু ওটা সিম্পল থাকলো না। বোঝা গেল? যদি আমরা করি যে সি প্রিটেন্ডেড, না সি প্রিটেন্ডেড দ্যাট সি ডিড নট নোটিস, তাহলে এখানে দুটোই তোমার ফাইনাইট ভার্ব থেকে গেল, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হলো না, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, জটিল বাক্য হয়ে গেল। বোঝা গেল? আর একটা এক্সাম্পল দিই তোমাদের টেক্সচুয়াল, 4 নম্বর। He had a musical instrument, তাই তো? ইনস্ট্রুমেন্ট একটা বাক্য হলো। তাহলে প্রথম বাক্য কি হলো? হি হ্যাড এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দ্বিতীয় বাক্য হচ্ছে হি ওয়াজ allowed to have it. ঠিক আছে? দেখো, হি হ্যাড এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার ছিল মিউজিক বাদ্যযন্ত্র, তাই তো? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ ইট, অর্থাৎ তাকে অনুমতি দেওয়া হয়েছিল এটা নেওয়ার। তাহলে এক কথায় কি বলবো? অনুমতি দেওয়া হয়েছিল, তাকে বাদ্যযন্ত্র নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। নিতে অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, নিতে ব্যাপারটা একই আসছে, নেওয়ার জন্য বা নিতে একই আসছে। তাহলে কি হবে অ্যান্সার? বলো বলো কি হবে? হি, এইটা এখান থেকে আসছে, হি ওয়াজ অ্যালাউড, এটা তোমার হচ্ছে অ্যালাউড, অর্থাৎ এটা হয়ে গেল আমার, এই অ্যালাউডটা হয়ে গেল কি হলো? এটা ফাইনাইট ভার্ব, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। ওয়াজ অ্যালাউড আছে প্যাসিভ, প্রেজেন্টেও হয়ে যেতে পারে, কোনো ব্যাপার নাই, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এইটা ফাইনাইট ভার্ব, পরেরটা আমাকে নন ফাইনাইট করতে হবে। তাহলে হি ওয়াজ অ্যালাউড টু, হি ওয়াজ অ্যালাউড টু, কি বলবো? ইয়েস, এখানে কি ছিল? হ্যাড ছিল, তাই তো? এইটাকে করা হলো, এটা হচ্ছে এখানে ছিল কি? হি হ্যাড এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে হ্যাডটা ছিল তোমার এই বাক্যটায়, হ্যাডটা ছিল ফাইনাইট ভার্ব, তাই তো? কারণ এখানে টেন্স অনুযায়ী চেঞ্জ করা যেতে পারে, মেন ভার্ব হিসেবে আছে, এখানে হ্যাডটা অক্সিলারি না, মেন ভার্ব হিসেবে আছে। এখানে হ্যাভও করতে পারি, হ্যাজও করতে পারি, সাবজেক্ট চেঞ্জ করে হ্যাভ করতে পারি। তাহলে এখানে মেন ভার্ব হিসেবে ছিল হ্যাডটা, অর্থাৎ ফাইনাইট ভার্ব হিসেবে ছিল, এইটাকে আমি নন ফাইনাইট ভার্ব করেছি। তাহলে এটা নন ফাইনাইট করতে হলে কী হবে? 2 + V1, তাহলে এই হ্যাডের প্রেজেন্ট টেন্স কি? হ্যাভ, তাই তো? তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে হ্যাভ, তার সঙ্গে আমি 2 যোগ করবো। বোঝা গেল না? বুঝতে পারলে না? টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখো ভালো করে দেখো, এই এক্সাম্পলটা বুঝো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা যদি উল্টো পাল্টা করে ফেলো, এখানে কি করবে না বুঝতে পেরে হয়তো হি হ্যাড এ মিউজিক্যাল টু হ্যাবিট করে ছেড়ে দিলাম, হবে না স্যার, এটা হবে না। হি হ্যাড এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট টু অ্যালাউড, ওই তো উল্টো করে ফেলছো। হি হ্যাড এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট টু অ্যালাউ, তাহলে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট টু অ্যালাউ, তাহলে উল্টোই হয়ে গেল, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেরই অনুমতি আছে, তা তো নয়, সেই ব্যক্তিটাকে অনুমতি দেওয়া হয়েছে, প্যাসিভ আছে, কেউ অনুমতি দিয়েছে, মানে যার সঙ্গে চুক্তি হয়েছিল সে অনুমতি দিয়েছে, তাই তো? যে কারাগারে থাকার জন্য যে চুক্তি হয়েছিল যে লোকের সঙ্গে, সে অনুমতি দিয়েছে, তার জন্য এটা প্যাসিভে আছে। অর্থাৎ
এই যে হি ওয়াজ অ্যালাউড, মানে হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ, হ্যাঁ, অর্থাৎ তাকে অনুমতি দেওয়া হয়েছিল কার দ্বারা? গল্প অনুযায়ী বাই দ্য ব্যাংকার ওকে অনুমতি দিয়েছিল। তার মানে এটা হচ্ছে প্যাসিভে আছে, বাই দ্য ব্যাংকার উজ্জ আছে, বোঝা গেল? বাই দ্য ব্যাংকার উজ্জ আছে। তাহলে এইটা হচ্ছে মেন ভার্ব, আর এখানে হচ্ছে এটা মেন ভার্ব, দুটো বাক্যে দুটো ফাইনাইট ভার্ব, বোঝা গেল? তাহলে অ্যালাউ কাকে করা হয়েছিল? না তো সেই ব্যক্তিটাকে, তাই তো? সেই কি যেন ছিল, পেশা কি ছিল? লয়ার। সেই লয়ারকে অনুমতি দিয়েছিল। তাহলে তুমি যদি লয়ারকে অনুমতি না দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে অনুমতি দাও তাহলে অর্থ থাকবে? তাহলে হি ওয়াজ অ্যালাউড এটা রাখতেই হবে। তাকে অনুমতি দেওয়া হয়েছিল? লয়ারকে। অর্থাৎ তাকে অনুমতি দেওয়া হয়েছিল টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা বাদ্যযন্ত্র পাওয়ার বা নেওয়ার। কি আছে অর্থটা? একটা বাদ্যযন্ত্র পাওয়ার বা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, হলো? তাহলে নেওয়ার জন্য কি ব্যবহার করবো? টু, ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ব্যবহার করতে হচ্ছে কোথায়? এইখানটা, এখানে এই হ্যাডটাকে চেঞ্জ করতে হবে, কারণ এখানে হ্যাডটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এখানে হ্যাডটা হচ্ছে মেন ভার্ব, মানে ইনফিনিটিভ ভার্ব। কারণ হি হ্যাড এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার মানে এটা থাকা অর্থে ব্যবহার হচ্ছে, তাই তো? তাহলে এইটাকে আমি ফার্স্ট ফর্ম করব। ফার্স্ট ফর্ম মানে হ্যাডটা কী থেকে এসছে? হ্যাভ থেকে এসছে, তাই তো? তাহলে টু হ্যাভ হবে। তাহলে ইনফিনিটিভ করতে হলে কী দাঁড়াচ্ছে? টু প্লাস হ্যাভ, তাই তো? তার জন্য এখানে হলো হি ওয়াজ অ্যালাউড, হ্যাঁ, টু হ্যাভ। এই এটা যে টু হ্যাভ এখানে ছিল, খুব সহজ করে দিয়েছে। আর ইটের জায়গায় শুধু এখানটা হলো এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে কী হলো? হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বোঝা গেল? ইনফিনিটিভ জিনিসটা বোঝা গেল? বলো সংক্ষেপে, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হচ্ছে তোমার, প্রথমে চলে যায়, ইনফিনিটিভ হচ্ছে সেটাকে বলে যেটা টু প্লাস V1, বাক্যে টু প্লাস V1 ব্যবহার করাটাকেই ইনফিনিটিভ বলে, তাই তো? টু এর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে, কখনোই সেকেন্ড বা থার্ড বসবে না, তাই তো? এই টু প্লাস V1টাকে ইনফিনিটিভ বলে, এবং এটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ কোনো বাক্যে যদি ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে যদি নন ফাইনাইট করতে হয় তাহলে হয় পার্টিসিপল ব্যবহার করতে হয়, নাহলে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, নাহলে জিরান ব্যবহার করতে হয়। এটা হচ্ছে সেকেন্ড রুলস ইনফিনিটিভ ব্যবহার, বোঝা গেল? তাহলে ইনফিনিটিভ ব্যবহার করে আমরা কোনো বাক্যের ভার্বকে নন ফাইনাইট করতে পারি। নন ফাইনাইট করলেই আমরা সেটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো। কারণ আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্রই ফাইনাইট ভার্ব থাকে, একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে না। একের অধিক যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যেতে পারে, গঠনের উপর নির্ভর করছে, ঠিক আছে? কিন্তু সিম্পল সেন্টেন্স রাখতে গেলে তোমাকে একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে, বোঝা গেল? বেশ, তাহলে ইনফিনিটিভটা এটাতে বলবো।